সময় গড়াতে লাগলো এবং সেই দিনটি এলো যার কথা নাসির সব সময় বলতো। সে পৃথিবী থেকে বিদায় নিল। এখন বাস্তবে জাহিদের কাছে আল্লাহ ছাড়া আর কেউ থাকলো না। দোকানে গেলে প্রতিটি জিনিস তাকে বাবার কথা মনে করিয়ে দিত। বাড়ি ফিরলে একাকিত্বতা তার অপেক্ষা করত। চার দেওয়ালের মাঝে শুধু সেই রয়ে গেল, আর তার মনে বাবার কথাগুলো বাজতে লাগলো, যা সে কখনো গুরুত্ব নেয়নি। বাবা ছাড়া জীবনটা অনেক কঠিন ছিল, কিন্তু কোনোভাবেই কেটে যাচ্ছিল। জাহিদ নিজেকে কাজে ব্যস্ত রাখলো, কিন্তু একাকিত্বতার অনুভূতি কোনোদিনও দূর হলো না। কিছুদিন পর তাকে দোকানের মাল আনার জন্য অন্য শহরে যেতে হলো, যেখান থেকে কম দামে মাল কিনে ভালো লাভ করা যেত। এটাই ছিল প্রথমবার যখন সে তার বাবাকে ছাড়া এত দূরে যাচ্ছিল, কিন্তু ব্যবসার প্রয়োজনে তাকে একা যেতে হচ্ছিল। সে কি জানতো এই সফরই তার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেবে? ঘোড়ায় চড়ে আশায় বুক বেঁধে সে শহরের দিকে রওনা হলো। পথ ছিল দীর্ঘ এবং অচেনা, কিন্তু সে আশাবাদী ছিল সে সময় মতো তার গন্তব্যে পৌঁছাবে। তো সূর্য যখন পশ্চিমে ডলে পড়তে লাগলো, তার আশাও ডলে পড়তে লাগলো। সন্ধে নেমে এলো, অন্ধকার ছড়িয়ে পড়তে লাগলো, আর জাহিদের ওপর ক্লান্তি নেমে এলো। সমস্যা হলো যে খাবার ও পানীয় সে তার সাথে এনেছিল, তাই শুষ্ক মরুভূমিতে শেষ হয়ে গিয়েছিল। এখন পিপাসা আর ক্ষুধা শরীরকে দুর্বল করে দিয়েছে, কিন্তু এর চেয়েও বেশি ভয় আর আতঙ্ক তাকে ঘিরে ধরল। আর এটাই সেই সময় যখন আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দেখাবেন। রাতের নিস্তব্ধতায় দূর কোনো ভয়ানক জঙ্গল থেকে ভয়ানক শব্দ আসছিল, যেন কোনো হিংস্র পশু উৎপেতে আছে। ঘোড়াটাও অস্থির হয়ে পড়ছিল, পা ঢলছিল, যেন সেও বিপদ আজ করতে পেরেছে। জাহিদ চারপাশে তাকালো, কিন্তু সব দিকে শুধুই অন্ধকার। সে নিজেকে সান্ত্বনা দিল, আর কিছুক্ষণ হয়তো সামনেই কোনো নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ হতে যাচ্ছিল।